এই শীতের ছোট দিনের বেলায় প্রত্যেকটা সকাল শুরু হয় একটা ব্যস্ততম দিন দিয়ে। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আর তোমাদের সকলের ভালোবাসাতে আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাই। ঘুম থেকে উঠেই বাসি কাজগুলো কিন্তু ঝটপট সেরে নিয়েছি, সেটা আর ক্যামেরা বন্দি করা হয়নি। তো দুই এক সময় এমন মনে হয় যে সব কাজ কি আর ক্যামেরা বন্দি করে করা যায়? ক্যামেরাটার পিছনে তাড়াহুড়ো করে কাজ করা যায়, কিন্তু ক্যামেরা অন করে সেই কাজটা আর তাড়াহুড়ো করে করা যায় না। এই করতে কিন্তু আমরা যদি ভিডিও করতে যাই তাহলে কিন্তু আমাদের কাজে দেখবে অনেকটাই দেরি হয়। এই করে অনেক সময় দেখবে ওই ক্যামেরা অন করে ঝটপট অফ করে ঝটপট কাজগুলো আমরা সেরে ফেলি, সেগুলো আর তোমাদের সামনে তুলে ধরি না। যাই হোক, বাসি কাজটা সেরে চান করে পুজো দিয়ে এসেছি। তারপর ঘরে এসে এই যে মুখে একটু ক্রিম, হাতে পায়ে বডি অয়েল, আর হচ্ছে তোমার ঠোঁটে একটু বড়ি লাগিয়ে নিলাম। এই হাত পা আর ঠোঁট আর হচ্ছে মুখ, এগুলোতে এখন যদি কিছু না মাখো তাহলে কিন্তু একদমই মুখের দিকে আর তাকানোই যাবে না। গরমের দিনে একটা জিনিস ভালো, ক্রিম না নিলেও কিন্তু চলে যায়, কিন্তু শীতের দিনে তুমি এতটুকু ক্রিম ছাড়া থাকতে পারবে না। যতই যা বলো, এই ঠান্ডার দিনটা না বিশেষ করে পছন্দ না। এই হাত পা সমস্ত ফেটে একাকার হয়ে যায়। তারপর এই যে ঠান্ডার মধ্যে জল ঘাটা, বিশেষ করে সকালবেলাটা কি করব, একটা হাউস ওয়াইফ হয়ে এই কাজগুলো তো আমাদের প্রতিদিনই করতে হয়। তো এইদিকে দেখো, আমি এসে আগে রাতের বাসনগুলো ছিল সেগুলো সমস্ত গুছিয়ে নিলাম। তারপরে এই যে একটু গরম জল করে আটাটা মেখে নিচ্ছি, করব হচ্ছে হাজব্যান্ডের জন্য রুটি, আর সাথে ছেলের জন্য দুটো রুটি করে রেখে দেব। ও যদি স্কুলে নিয়ে যায় তো আবার প্রতিদিন রুটি নিতে চায় না, ওই মাঝে মাঝে একটু পাস্তা কিংবা চাউমিন ওকে করে দিতে হয়। আমি কিন্তু রোজই এই গরম জল দিয়ে আটা মাখি, আর এইভাবে যদি রুটি করা হয় না তাহলে রুটিগুলো কিন্তু বেশ নরম হয়। তুমি যত দেরি করেই খাও এই রুটি কিন্তু তোমার নরমই থাকবে। তুমি এমনি জল দিয়ে আটা মাখলে দেখবে রুটিগুলো ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যায়, কিন্তু এই যে গরম জল দিয়ে আটাটা মেখে রুটি করলে না, সেই রুটি সারাদিন থাকলেও শক্ত হয় না। তো যাই হোক, রুটি করা হয়ে গেছে, তারপর করে নিলাম 1 কাপ গরম গরম লাল চা। আজকে সাথে ছোট ছেলেকেও একটু চা দিলাম। ওর না একটু কাশি হচ্ছে, ওই খুসখুসানি কাশি হয় না, তো সেই রকমের কাশি হচ্ছে। এই যে ওয়েদার চেঞ্জ হওয়াতে বাচ্চাদের কত দেখো অসুখ বিসুখ হচ্ছে। তো ওকে বললাম একটু আদা দিয়ে চা করেছি, একটু চা খা। তো ওই যে তার জন্য কিন্তু ও এই যে চাটা খেতে রাজি হয়েছে। ও তো চা লাল চা তো একদমই খেত না। তারপর হচ্ছে ডাক্তার দেখানোর পর ওকে চা খেতে বারণ করেছে, কিন্তু দুধ চা আর লাল চা তো খাওয়া যায়, কেননা লাল চাটা সবাই খেতে পারে, তাতে কোনো কিন্তু অসুবিধা নেই। তো যাই হোক, ওকে একটু চা দিয়েছি, আজকে ও খেয়েছে। তারপর ওইদিকে আমি রান্না বসিয়ে দিয়ে চলে আসলাম এই ঘরে এই যে বিছানাটা তুলতে। আজকে আবার ছেলে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে, কিন্তু কি হবে, তাড়াতাড়ি উঠলে একবার যদি রান্নাঘরে ঢুকে যাই না, তারপর আর এইদিকে মনে হয় না যে এসে আবার বিছানাটা তুলি। আর এই যে শীতের দিনে এক বোঝা ব্ল্যাঙ্কেট বিছানাটা ভরে থাকে, তখন না মনে হয় যে পুরো বিছানা জুড়েই এই যে ব্ল্যাঙ্কেটের ছড়াছড়ি। তো এই যে কালকে যে জামা কাপড়গুলো খুলে সব এই যে রেখেছিলাম বিছানার উপরে না, সরি, ঘরে একটা চেয়ার আছে তো সেখানেই রেখেছিলাম। তো সমস্ত জামা কাপড়গুলো এখন এই যে গুছিয়ে নিচ্ছি। রাতের বেলা যে যত জামা কাপড় পরা হয়, এই যে সোয়েটার, মোজা, প্যান্ট জ্যাকেট সব খুলে খুলে এই রাতের বেলা চেয়ারের উপরে রেখে দেয়। তারপর হাজবেন্ড চলে যায় ওর ডিউটিতে, আর এই যে ছেলেও উঠে চলে যায় স্কুলে, তো সমস্ত জামা কাপড়গুলো এই চেয়ারের উপরে পড়ে থাকে। তো ওগুলোই এখন এই যে ঠিক মতন গুছিয়ে রেখে দিচ্ছি। তো এইদিকে আমি ডাল বসিয়ে রেখেছিলাম, তো ডালটা দেখো তোমার ফুটে গেছে। তো ডালটা না এখন এই যে ভালো করে কাটা দিয়ে ফোড়ন দিয়ে দিলাম, আর নামানোর আগে একটু ধনেপাতা
তো আমি তো রোজই বলি যে আমার শীতের সবজিতে যেই কোনো সবজি হোক, সেটা সিদ্ধ হোক আর তরকারি হোক আর ঝোলই হোক, যেটাই হোক, একটু ধনেপাতা দিলে মনে হয় তার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। আমার কিন্তু খুবই ভালো লাগে। আমি কিন্তু মাঝে মাঝে আলু সেদ্ধতেও এই একটু ধনেপাতা ছিটিয়ে মেখে নিই। তো যাই হোক, রান্নাবান্না হয়ে গেছে। তারপর এই যে বাসনগুলো সমস্ত এখন মেজে রেখে দিচ্ছি। বাসন বলতে এই কড়াই আর গামলা আর গ্যাসের এই যে শিকগুলো। তো আমার কিন্তু বাসন কোনো দিন মানে জমে, কোনো দিন আবার জমে না। আমি সঙ্গে সঙ্গে কাজ করি আর একটা দুটো করে বাসন সাথে সাথেই মেজে রেখে দিই। তার জন্য কিন্তু আমার বেশি একটা বাসন জমে না। তো আজকে দেখতে পেলে একটাও বাসন নেই, শুধু ওই কড়াইটা আর গামলাটাই। তারপর এই যে গ্যাসটা ভালো করে সাবান দিয়ে মেজে নিচ্ছি। আর এই গ্যাসটা আমার কিন্তু অনেক বছর হয়ে গেছে। অনেক বছর বলতে এই গ্যাসটা আমার বিয়ের আগের, মানে এই গ্যাসটা আমি বিয়ে হয়ে এসে পেয়েছি। আর আমার কিন্তু একটা ওই কাচের ওভেনের খুব শখ ছিল। আমি না দোকান থেকে এনেওছিলাম, কিন্তু ভালো ছিল না বলে সেটা আবার ঘুরিয়ে দিয়েছি। তো কাজকর্ম সেরে এই যে আটা এনেছে, আটাটা চেলে রেখে দিচ্ছি। আমাদের না এই যে খোলা আটাই আনা হয়। আর দেখো আটাটা চালছি, এতটুকু নোংরা একটুও নেই, একদম পুরো ফ্রেশ আটা। তবুও কিন্তু চেলে রাখতে হবে, কেননা দোকানে থাকে তো। তো আটাটা চেলে রাখলাম, সকাল হলেই তো আবার রুটি করতে হবে, তখন আবার তাড়াহুড়ো লেগে যাবে। তাই এই যে কাজগুলো, এগুলো কিন্তু ঠিক করে গুছিয়ে রেখে দিলে হাতের সামনে যখন যেটা দরকার, বাস ঝটপট আটাগুলো নামিয়ে মেখে নিতে পারবো। আর যদি চালা না থাকে তাহলে কিন্তু অসুবিধা হবে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করি, আবারও দেখা হবে।